একই মোবাইল নাম্বার ওরা শো করতেছে যে এই মোবাইল নাম্বার দিয়ে আর হবে না, এটা নাকি অনেকবার ইউজ হয়েছে। মানে তো জিমেল অ্যাকাউন্ট আর এটা খুলতে একটা- পারেন নাই? জি না, জি না, মানে একই মোবাইল নাম্বার আর নিচ্ছে না, বলছে যে অনেকগুলো অ্যাকাউন্ট খোলা হয়েছে এই নাম্বার হ্যাঁ, দিয়ে, সর্বোচ্চ এখন আর ৩ টা এটা ইউজ না। করতে পারবেন আপনারা। ৩ টা ইউজ করবেন। এর পরবর্তীতে আর করবেন না। কারণ একটা তো ফোন তাহলে কি আর কাজ করতে পারবো না কখনো? অন্য কাজগুলো করতে পারবেন, জিমেল এর কাজ বাদে। ও, এখানে সবচেয়ে জিমেইলের কাজ বেশি দেওয়া আর কি, আরো মানে অনেক কাজ, বাকি কাজগুলো খুব কম, জিমেইলের কাজ সবচেয়ে বেশি। অন্য কাজগুলো ট্রাই করবেন। আচ্ছা। আর স্যার ওই যে 7 days ওয়ার্ক যেটা, এটা সাবমিট করছি, পাইছেন? আচ্ছা, দেখবে, সবারটাই দেখবে। আচ্ছা। হুম, হুম। আচ্ছা ভাইয়া, হ্যালো। জি, জি, বলেন। ওই যে কালকে আপনি আপনার সাথে যে একটা কাজ সাবমিট করছিলাম না, শাটার শাটার স্টকে, জি, জি। ওইটা তো ওরা রিজেক্ট করে দিছে, হুম। অ্যাকসেপ্ট করে না। করার কথাও না। এখন আচ্ছা। কারণ আপনার সাবজেক্ট তো ক্লিয়ার ছিল না। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওরা লিখছে যে সাবজেক্ট গুলো, কিওয়ার্ডস গুলো নাকি ডেসক্রিপশনও ক্লিয়ার না, এগুলা লিখছে। অবশ্য রিভিউ দিয়ে দিছে আর কি 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 সমস্যা ছিল। বুঝতে পারছেন তো এখন যে হ্যাঁ, এখন মোটামুটি বুঝছি, দুই একটা কাজ আর সাবমিট করতে। আচ্ছা, সর্বোচ্চ কয়টা রিজেক্ট হলে কি কোনো পানিশমেন্ট দিবে না, ওরা, না, এরা মানে পানিশমেন্ট দিবে না। অ্যাকাউন্ট লক করে দিবে? না, না, এরা পানিশমেন্ট দিবে না। তারপরে রেপুটেশন আচ্ছা কমে যাবে আস্তে আস্তে। বুঝতেই তো পারেন। আচ্ছা, ঠিক আছে। তাদের স্টুডেন্ট আর কই? মাত্র ৫ জন, না ৩ জন। হুম। আচ্ছা, 7 ডেজ যে টাস্কটা দিয়েছিল, এটা কে কে কমপ্লিট করেছেন? সবাই করেছেন? 7 ডেজ যে টাস্কটা দিয়েছিল, এটা কে কে কমপ্লিট করেছেন? 7 ডেজ যে টাস্কটা দিয়েছিল, এটা কে কে কমপ্লিট করেছেন? 7 ডেজ যে টাস্কটা দিয়েছিল, এটা কে কে কমপ্লিট করেছেন? সবাই করেছেন? না ভাই, আমি করি নাই। আমি ঈদের ভ্যাকেশনে করে দিয়ে দেবো। এটা কেমন হলো? অলরেডি 7 ডেজ এর জন্য যে টাস্কের জন্য আরো 7 ডেজ লাগাই দেন, তাহলে টপিক গুলো তো ইজি। আর টোটেম গণিক, আপনি তো রেগুলার ক্লাসে অ্যাটেন্ড হন না, কারণ কি?
হ্যালো। হ্যাঁ ভাইয়া, তখন অফিস টাইম পড়ে গেলে পরে আর জয়েন করতে পারি না। তাহলে আপনি ব্যাচ টাইম চেঞ্জ করে নেবেন। আপনি 9টার সময় যেটা শুরু হয় সেটা তো লেট হয়ে যায়, 10টা বাইরে যায় অটোমেটিক্যালি। আপনার তো রেগুলার ক্লাসে জয়েন না করলে তো প্রবলেম হবে। তখন তো দেখা যাচ্ছে সপ্তাহে হাইয়েস্ট 2টা ক্লাস করছেন, এভাবে চললে তো হবে না। বাকিদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই সেম প্রবলেম, কারণ আর 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 আগের টাস্কগুলো কি সাবমিট করেছেন আপনি? আচ্ছা, কালকে যে টপিকস গুলো নিয়ে আলোচনা হয়েছে এগুলোতে কারো প্রবলেম আছে? সবাই কি একটু দেখছিলেন? ফেসবুক ইনসাইটস, এরপর ফেসবুক পিকচার্স, এরপর কিওয়ার্ড রিসার্চেস, এই টুলস গুলো দেওয়া হয়েছে। স্যার গতকালকে আমার এখানে নেটওয়ার্কে খুব সমস্যা ছিল, আমি বুঝতে পারিনি। স্যার আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে অনেক আস্তে। আপনারা কি দেখেছিলেন ওই কাজগুলো সবাই? স্যার গতকালকে ক্লাসটায় স্যার আমার নেটওয়ার্কের সমস্যা বাকিরা ছিল, আমি বাকিরা ঠিক মতো। জি স্যার, আমি তো এমনিতে কাজটা পারবো, কিন্তু আমাদের এইখানে বৃষ্টি হচ্ছে তো তেমন ছবি নাই আসলে ফোনে। না না, অন্য এই যে জন্য কাজগুলো দেখানো হচ্ছে হচ্ছিল, অন্য যে কাজ ওটা তো না, শাটার স্টকটা বাদ দেওয়া। টুইটারে তো এমনিতে স্যার আপনি বলছিলেন পোস্ট দিতে হবে 5টা, কিন্তু পরে তো আর দিলেন না যে কোন বিষয়ের উপর পোস্ট দেবে, এটা আপনি বলে দিতে চাইছিলেন স্যার। ও আচ্ছা, আপনাদের ওটা সেট করা হয় নাই, তাহলে তো বলবেন জি একটু। না স্যার, না আমি ভাবছিলাম আপনি হয়তো রাত্রে দিয়ে দেবেন, পরে দেখি রাত্রে দেন নাই। আচ্ছা, তাহলে টুইটারের জিনিসটা দেওয়া। আর মাইক্রো ওয়ার্কার্স কেউ কাজ করেছেন কোনো? আচ্ছা, এখানে ফাইবারে অ্যাকাউন্ট আছে কাদের কাদের একটু বলেন তো। কারো কি ফাইবার অ্যাকাউন্ট আছে ক্লাসে? স্যার আমার নাই ফাইবারে। আমারও নাই স্যার। ফাইবারে নাই স্যার। আমারও নেই স্যার। আচ্ছা, তাহলে ফাইবার অ্যাকাউন্ট। টোটাম বণিক, আপনার কি আছে ফাইবার অ্যাকাউন্ট? রেসপন্স নাই। আচ্ছা, ওনাকে কেউ একটু মেসেজ করেন তো। আচ্ছা, আপনাদের ক্লাসে 11:30 ক্লাস বেজে গেছে, এখনো কেউ জয়েন করে নাই।
স্যার আবহাওয়া খারাপ হওয়ার কারণে অনেক মানুষ জয়েন করতে পারতেছে না, এটা হতে পারে। ও আচ্ছা, হ্যাঁ এটাও হতে পারে আপনাদের ওয়েদার। আজকে ঢাকার ওইদিকের ওয়েদার খুব খারাপ। জি স্যার, ওয়েদার অনেক খারাপ আজকে। খুব বৃষ্টি হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো। জি ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই। সরি স্যার, একটু লেট হয়ে গেল। লেট তো এটা আপনাদের এখন একটা অভ্যাস হয়ে গেছে। না স্যার, আমার আজকেই প্রথম স্যার। আমি কিন্তু সবসময় 11টার আগেই জয়েন হয়ে বসে থাকি। জি, শুধু আপনার ক্ষেত্রে না বাকিদের ক্ষেত্রে বলা হচ্ছে। জি স্যার। ক্লাসে কয়েকজন বাদে সবাই তো ধরেই বসে আছেন যে ক্লাস শুরু হয় 11টা 20-এর পরে বা 30-40। এজন্য আপনারা প্ল্যান করেই আসেন হচ্ছে 11টা 40-এর দিকে। আমি তো খেয়াল করি। তা সত্য কথা বলতে স্যার, আমি এই 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 মাত্র ঘুম থেকে উঠলাম, আমাকে আতিক ভাই ফোন দিয়ে উঠাইলো স্যার। জি সেটা ঠিক আছে, আপনার একদিন 2 দিন বা সামডে বা কিছুদিন সমস্যা হতেই পারে, বাট আচ্ছা খেয়াল করেন সবাই। জি আপনাদের ব্যাচে কি সবাই হচ্ছে 477-এর? জি স্যার, আমরা করছি Yes, ভাই। জি। নূর মোহাম্মদ জনি, উনিও কি আমাদের বেচারি? না। না, উনি সম্পর্কে জানি না। আচ্ছা সবাই খেয়াল করেন আমার ডিসপ্লে। খেয়াল করতেছেন? জি স্যার। আচ্ছা দেখেন কার Yes, কোন sir. কত নাম্বারে সিরিয়াল আছে একটু বলেন আমাকে। স্যার আমি 13 নম্বরে। 13-তে। স্যার সাইফুজ্জামান 8, সাইফুজ্জামান 8। আচ্ছা আমি 10। 11-তে 10। স্যার 8 নাম্বার 8, 8। হুম। আর বাকি আছেন কে কে? স্যার আমি 25। স্যার বণিক ভাই দেখা যাচ্ছে উনি আছে 10 নম্বরে। একটু দেয়া আছে, হ্যাঁ।
মানিক মাহমুদ তো ক্লাসে আর আসেই না এখন। এরা তো পরে সবাই বিপদে পড়বেন, পরে কি আফসোস করতে হবে যে আমি ক্লাসে আসলাম না, একটু কাজ করলাম না। আচ্ছা, আর কি আছে? আচ্ছা, মাত্র যে জয়েন করলেন সাইদুল ভাই, আপনি একটু খেয়াল করেন তো কই আছেন। এই যে তাবাসসুম আবির আপু, এও রেগুলার কন্টিনিউ করছেন। আর কেউ বাকি আছেন? গাজী শান্তিদুল ইসলাম। স্যার ইনাম হোসেন তো দেখছি না। আচ্ছা, আপনার ব্যাচ নাম্বার হচ্ছে সকাল 9টা, ঠিক আছে? এই যে এখানে আপনি আছেন, দেখেন এখানে। জি স্যার 11 নম্বরে। হুম, সমস্যা নেই। আর কারোটা কি বাদ আছে? দেখেন তো। আচ্ছা, সাইদুল সোহাগ ভাই, আপনার ইয়াটা বলেন, আপনি তো। আর গাজী সিনেমা হয়েছে, ভয়েস শোনা যাচ্ছে না। রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে প্রবলেম নাই। এটা আমি আপনার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে প্রবলেম, ক্লাসে খেলা করে নাকি?
সবার কাছে কি ট্যাক্সের ইমেলটা গেছে? আমার কাছে আসছে স্যার 7 days স্যার। আসছে স্যার। কিসের ইমেল স্যার? এসেছে স্যার। গেট টুইটার ট্রেন্ডিং কোড। একবার কাছে একটু বলেন তো কে কয়টা করে কাজ সাবমিট করেছেন শুরু থেকে? বলেন তো কে কয়টা করে টাস্ক সাবমিট করেছেন? স্যার আমারটা আমি একটু বাকি আছে, আজকে জমা দিয়ে দেবো স্যার। মাইক্রো ওয়ার্কার্সে কে কয়টা করে টাস্ক করেছেন সেটা? ও স্যার ওখানে কাজ আমি 3টা কাজ সাবমিট করছি স্যার, কিন্তু আমার একটু ঝামেলা হচ্ছে স্যার। সব ম্যাক্সিমামই দিতেছি স্যার, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে, চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে না তো মনে হয়। বাকিদের ক্ষেত্রে কেউ রেসপন্স করছেন? আর এখানে স্যার এই যে ডাটা কালেকশন এই ধরনের বা ডাটা এন্ট্রি এই ধরনের কাজ তো খুব একটা নাই স্যার। বলেন আপনারা। জি স্যার, আমি একটা কাজও করি না এখনো। রিয়া গ্রুপটা চেক করেন। অন্য ব্যাচের স্টুডেন্টরা সব এরকম কাজ করতেছে আর আপনারা কি করতেছেন অনলাইন? হোয়াটসঅ্যাপে খেয়াল করতেছেন? জি স্যার। সকালে তো কোর্স শেষে একটা আর্নিং সোর্স দেখাতে হবে। আচ্ছা সাইদুল সাদ ভাই, আপনি দয়া করে মাইকটা অন করেন, তখন মেসেজ সেট করেন। স্যার এই যে উনি যে এই যে ডাটা এন্ট্রি ম্যাক্সিমাম কাজগুলো করলো স্যার, ডাটা এন্ট্রি কাজগুলো পেলে কোথায় স্যার? টিভি ডাটা এন্ট্রি, এই যে আমার একটা আসছে ডাটা এন্ট্রি দেখা যাচ্ছে। সিটটা শেয়ার করে কাজটা করেন একটু। জি স্যার। স্যার দেখতে পাচ্ছেন? জি না, এখনো দেখা যাচ্ছে না।
স্যার হ্যালো, স্যার শুনতে পাচ্ছেন? আপনারা কি দেখতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, গতকাল স্যারকে বলতেছি, গতকাল এই জিনিসটা বানালাম স্যার। স্যার দেখতে পাচ্ছেন? এনাম ভাই, জি জি দেখতে পাচ্ছি। এই যে গতকাল, হ্যালো, হ্যাঁ দেখতে পাচ্ছি। এই যে স্যারকে একটু রাখছি এই পাশে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা কি ইমেল সিগনেচার? ইমেল সিগনেচারটা স্যারের এই অংশটা, বুঝছেন? মানে কভার কভার পেজের মতো, কভার পোস্ট? এটা একটা টোটাল একটা কভার পেজ, যেটা কিনা আমি জাস্ট একটু বিজ্ঞাপনের মতো, যে আমার টুইটারের কভার পেজ বানিয়েছি, বুঝছেন, ডিজিটাল মার্কেটিং এর জন্য। ও আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে ভাই। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। স্যার কোথায় গেল? স্যার কথা বলে না। এটা কিসে বানাইছেন ভাই মাহফুজ ভাই? এটা মানে কি ইলাস্ট্রেটরে ভাই? কোথায়? ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটর। ও আচ্ছা আচ্ছা, ইলাস্ট্রেটর। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা বুঝছি। তার আবার কি কাজ দিল? ক্রিয়েট টুইটার ট্রেন্ডিং পোস্ট, ইমেল কালেকশন। এটা কি আমরা কি এই যে টুইটারে আমি যেমন এটা বানালাম এটার মতই নাকি? যেমন ভাই, এনাম ভাই, হ্যাঁ হ্যাঁ ওটা হলো পোস্ট ভাই। করতে হবে ছবি দিয়ে, মানে আচ্ছা। ছবির উপরে বিষয়টা লিখে পোস্ট করতে হবে। 3-4টা পোস্ট করতে বলছে স্যার। এই যে নতুন যেটা দিল, ও আচ্ছা, টুলস দিয়ে দিছে না? আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা তো কাজটা করেছেন মাইক্রোকার্সে? হ্যাঁ, এই যে প্রথমটা স্যার, ডাটা ডাটা এই যে আমি আজকে একটা প্রথম দেখলাম ডাটা এন্ট্রির কাজ স্যার। হ্যাঁ, এটাতে করেন, অ্যাড বাটন ক্লিক করে নিউ ওপেন করুন। জি স্যার। চলে সময় থাকার কথা না, এবার হ্যাঁ, এবার নিচে চলে এসে অ্যাকসেপ্ট করে নেন ফার্স্টে। অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট। নিচে চলে এসে তাড়াতাড়ি অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট করে নেন। স্যার, আমি তো যাইতে চাচ্ছি কিন্তু যাইতে তো চাচ্ছে না ও। মেবি আপনি পাবেন না, কারণ ওই কাজটা খুব লিমিটেড, বুঝতে পারছেন? তাড়াতাড়ি করতে হবে। স্যার, আসার সাথে সাথে এন্ট্রি দিতে হবে, বুঝতে পারছেন? আসার সাথে সাথে এন্ট্রি। আমি তো আরো কয়েকটা কাজ করছিলাম, কিন্তু আমার তো এই যে আগের যে অ্যামাউন্ট আছে সেটাই আছে স্যার। ওরা হচ্ছে পেমেন্ট করবে পরবর্তীতে 7 ডেজ বা কয়েকদিন সময় নেয়। আচ্ছা স্যার, আমি অলরেডি 3টা কাজ ডান করছি, তো একটা পেমেন্ট পাইছি স্যার। এই ডাটাটা সবাই খেয়াল করেছেন? এটা কিন্তু খুব তাড়াতাড়ি আসে, তাড়াতাড়ি চলে যায়। জি স্যার বুঝতে পারছি। এই যে আবার ক্লিক করুন। আবার রাইট বাটন, না এখন আর পারবেন না। ওই যে দেখেন ওখানে ডান হচ্ছে 288টা, নিচে চলে আসেন। এরর দেখায় স্যার। কারণ কি বলেন তো? ওই যে আপনার আরেকটা নোটিফিকেশন এসেছে, ডান পাশে উপরে দেখেন। ওয়ান জব, ওয়ান ডিভাইস জব। জি, আপনি কোনো কাজ ভুল করেছেন।
ওইটা আপনি সঠিকভাবে কমপ্লিট করেন না। যে কোনো একটা করে করেন, সমস্যা কি মাহফুজ ভাই? কি করছি তার মনে তো নাই ভাই। হ্যাঁ ভাই, আমি না আসলে এইগুলো একটু কনফিউশন ফিল করতেছি, বুঝছেন? বেশিরভাগই দেখতেছি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে না, ইমেল ইউজ নেম, এইটা তো আমি করে দিছিলাম, কিন্তু কি করছিলাম, এই যে স্যার এটা করে দিছিলাম, ইমেল ইউজ করছিলাম এটা স্যার। দেখি উপরে কি আবার বলছে। চাইলো জি স্যার। উপরে আমি কি ডেসক্রিপশন লিখছিল একটু খেয়াল করি। জি, এই লিংকে যেতে বলছিল স্যার, ইনস্টল দিতে বলছিল, তারপরে সাইন আপ ইউর গুগল অ্যাকাউন্ট করেছিলাম স্যার। এই জিনিসটা দিয়ে কি বুঝেছে স্যার? এটা হচ্ছে যে স্ক্রিনশট নিতে হবে যেই কাজটা করেছেন ওই গুগল অ্যাকাউন্টের স্ক্রিনশট নিয়ে ওই অ্যাকাউন্ট থেকে লিংক আপ করে দিতে হবে স্ক্রিনশটটা। আবার যদি স্যার একটু যাই, তাহলে একটু দেখি ব্যাপারটা কি আসলে। ইদানিং দেখছি স্যার এই সাইটটা একটু স্লো হয়ে গেছে। আচ্ছা, আপনি আরেকটু রিফ্রেশ দিতে থাকেন মাইক্রো ওয়ার্কার্স এর মেইন পেজে, দেখবেন আরো কিছু ডাটা এন্ট্রি আসতে পারে এখন। এটা তো সরাসরি টুইটারে নিয়ে আসলো। আপনি কি টুইটারে লিংক করে দিয়েছিলেন এখানে নাকি টুইটারের কাজ করতে দিয়েছিলেন? তা জানি না স্যার, এইখান থেকে এই ইম্প নামে যে অপশনটা আছে স্যার, এই যে এটা স্যার কালকে ডাউনলোড দিছিলাম, ডাউনলোড দিয়ে ইনস্টল দিচ্ছি স্যার। ইনস্টল দেওয়ার ক্ষেত্রে জিমেইলটা চাইছে স্যার, যেকোনো একটা জিমেইল, তখন আমি সেটা ওখানে করেছিলাম স্যার। তাহলে ওটা আবার করে দেন, তাহলে ওরা মেবি ভালো করে চেক করে নেওয়া আছে ওয়েবসাইটে। আপনি স্ক্রিনশটটা ঠিকভাবে নিয়েছিলেন? স্ক্রিনশটটা তো স্যার এইখানে তো মনে থাকার কথা। স্ক্রিনশটের ওই লিংকটা চেক করে দেখেন। আচ্ছা, এদের মধ্যে ফাইবারের অ্যাকাউন্ট আছে কার? কারণ নতুন তো অনেকজন জয়েন করলো। আমার আছে স্যার। অ্যাকাউন্ট আছে? কবে? জি স্যার। জি, কতদিন পুরাতন? গতকাল খুলেছি স্যার। কেন খুলেছেন? জি, কে খুলতে বলছে গতকাল আপনাকে? আমি নিজেই খুলেছি স্যার। আপনাদের তো শুরুতেই মানা করা হলো যার যে অ্যাকাউন্ট নাই কেউ খুলবেন না শুরুতেই। হ্যালো, জি, শোনা যাচ্ছে। আমার পুরাতন একটা আইডি আছে, কিন্তু আমার পিসি ট্রান্সফারের কারণে ওইটা ওপেন করতে পারতেছি না। তো এটা কি আমি ওপেন করতে পারবো, নাকি আবার ওই পুরান ল্যাপটপ থেকে ওটাকে আবার রিমুভ করতে হবে, নাকি নতুন করে আমি আমার মতো করে আবার রিভিউ আছে? ওপেন করতে পারবো? ওটাতে কি রিভিউ আছে নাকি শুধু পুরাতন অ্যাকাউন্ট? না না, নতুনই, কিন্তু 2-3 মাস হয়েছে, মানে তাহলে কয়েকটা মাস হয়ে গেছে আর কি। কোনো কাজ করেছেন বা গিগ আছে কোনো? হ্যাঁ, গিগ আছে। আচ্ছা, সমস্যা না, ওটা আপনার ওই পিসিতে থাক, নতুন পিসিতে নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন। নতুন করে আবার ওপেন করা যাবে তো, মানে আমার সবকিছু দিয়ে? হ্যাঁ, যাবে যাবে, নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন। নতুন ইমেল দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন। আর কেউ আগে থেকে এই অ্যাকাউন্ট গুলো খুলেন না। আমি বুঝি নাই। কেউ আগে থেকে অ্যাকাউন্ট গুলো খুলিয়েন না। মানে আমাদের নিজেদের নাম দিয়ে কি আবার আগে খুলতে পারবো? মানে ওইটা তো আমার নামেই খোলা আছে, কিন্তু আমি আরেকটা খুলতে গেলে তো আমার নিজের নাম ইউজ করতে পারবো? হ্যাঁ, পারবেন পারবেন। আচ্ছা স্যার, এরকম কোনো অ্যাকাউন্ট নেই যেখানে লিড কালেকশন করা যায়, ইমেল কালেকশন করা যায়, মানে এই কাজগুলো জমা দেওয়া যায়, এরকম কোনো ওয়েবসাইট আছে? ফাইবার আছে, আপওয়ার্ক আছে, আর তারপরে কোনটা? ফাইবার, আপওয়ার্ক। ওগুলা আপওয়ার্ক অনেক অ্যাডভান্স লেভেলের, ওগুলাতে আমরা পারবো না মনে হয়, কারণ আমরা আপওয়ার্ক তো হায়ার লেভেলের, ওইখানে আপনাকে একেবারে স্কিল হাই প্রফেশনাল না হলে আপনি যাইতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা।
আপনারা তবে আপু আর আপাতত কেউ আর কয়েকটা আছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না। যাদের আছে তাদের আছে, বাট যাদের নাই তারা নতুন করে আপাতত ক্রিয়েট করেন না। বুঝতে পারছেন? আমি কি স্যার তাহলে যেটা করেছি সেটা কি রিমুভ করতে পারবো স্যার? না, আপাতত কিছুই করার দরকার নাই। করেছেন যখন দেখি তারপরে। জি স্যার। আচ্ছা দেখেন, আপনি এই পেজটা একটু রিফ্রেশ করেন, দেখেন কাজ আসতে পারে উপরে। আচ্ছা, কাজ আসছে দুইটা, কিন্তু কি কাজ আসছে সেটাই তো জানি না স্যার। আর এইখানে স্যার বিটকয়েনের কাজ বেশি, তারপরে স্যার এই যে সাইন আপ করতে বলে। বিটকয়েনের কাজগুলো রিমুভ করে দেবেন, এই যে ডান পাশে রিমুভ অপশন আছে দেখেন। আচ্ছা ভাইয়া, বিটকয়েনের কাজটা কি? এগুলো আসলে বাংলাদেশে একটা, এগুলো অ্যাপ্রুভ না। বিটকয়েন বাংলাদেশে ইলিগাল। বুঝতে পারছেন? দেখা যাচ্ছে যে ওরা বিটকয়েন সেন্ড করতে বলে, মূলত এই টাইপের। ভাই 3 নম্বর কাজটা করতে পারবেন না? এটা হ্যাঁ, ডাউনলোড, ইনস্টল, ভেরিফিকেশন, স্ক্রিনশট। এটা তো মনে হয় অ্যাপলের এই যে আইওএস, অ্যান্ড্রয়েডও আছে। হ্যাঁ অ্যান্ড্রয়েড, হ্যাঁ এটা করলে তো দেখি অনেক ইয়ে, কিন্তু করবো স্যার, এখন করবো। আচ্ছা, আপনি পরে করে নিন এই কাজটা। বুঝতে পারছেন? ডিসক্রিপশনটা পড়ে দেখেন এখন একটু, তাহলে জি। করতে টাইম লাগবে একটু বেশি। আমাকে বলে দিছি তো, সরি বাট অল পজিশনস ফর দিস জব হ্যাভ বিন সাবমিটেড অর লকড। ও এই ধরনের কাজগুলো হয়ে গেছে এটা। এই কাজ কি আপনি করতে গেছিলেন আগে? এই ধরনের বলতে স্যার একটা সাইন আপ করতে গেছিল স্যার। হ্যাঁ মিস্টেক করলে ওরা লক করে দেয়, অথবা দেখা যাচ্ছে পজিশন শেষ হয়ে যাবে। কারণ এটা তো দুইটা অনেক বেশি অ্যামাউন্টের কাজ ছিল, জি। এই জন্য। আচ্ছা, আপনি স্ক্রিন অফ করে দেন। ওকে স্যার। আচ্ছা, বাকিদের ক্ষেত্রে আর কি খবর? বাকিরা কি টাস্ক কর্মটা সম্পূর্ণ করেছে? কেউ তো টাস্ক করে কমপ্লিট করছে না। আপনারা পরবর্তীতে যে র্যাঙ্কিং এ পিছাই করবেন সেটা কি খেয়াল আছে কারণ?
তখন তো আফসোস করতে হবে যে একটু টাস্ক গুলো কমপ্লিট করলে সব ঠিক হয়ে যেত। স্যার আমি 3টা করে রাখছি, আর হলো ওই যে ওই ব্যানারটা করা হয় নাই, আর ওইটা করা হয় নাই, যে কভার ফটো ওইটা, এটা আজকে করে জমা দিয়ে দেবেন। স্যার স্যার জি জি বলেন। স্যার ওই যে ইমেল সিগনেচারে তো আপনার ছবি লাগবে, আপনার ছবিটা তো নাই। ছবি আচ্ছা, যে কোনো একটা ছবি ইউজ করেন, সমস্যা নেই। জি আচ্ছা ঠিক আছে। কি ক্লাসে হাজিরা কমপ্লিট হয়েছে? নতুন শিটে অ্যাটেন্ডেন্স। হ্যালো, সবার কি ক্লাসের অ্যাটেন্ডেন্স কমপ্লিট হয়েছে? আমার তো হয়েছে। আচ্ছা, যাদেরটা হয় না তাহলে নিজেদের দায়িত্ব। আচ্ছা, আপনারা কি পাওয়ার পয়েন্ট সম্পর্কে ভাইয়া আইডিয়া আছে? অ্যাটেন্ডেন্সটা কিভাবে নিচ্ছে? কি স্যার অ্যাটেন্ডেন্স দেখেন নাই? অ্যাটেন্ডেন্সটা আজকে শুরুতে একটু শিটে নেওয়া হলো। একটি আমার সামনে লেখেননি, একটু অন্য সব। আমারটা কি হয়েছে স্যার? আচ্ছা, আপনার ফুল নামটা কি? আচ্ছা, গাজী গাজী সানজিদ ইসলাম। আচ্ছা, হ্যাঁ হয়েছে। জি জি। হ্যাঁ হয়েছে। আহাদুল ইসলাম। আপনার নাম হচ্ছে আহাদুল ইসলাম না? হ্যাঁ। রোল নম্বর 11। হ্যাঁ, আপনারটা হয়েছে।
আচ্ছা, বাকি যে ফেরদৌস, হ্যালো ফেরদৌস, আপনি কি শুনতে পাচ্ছেন? ফেরদৌস খান, জি ভাই শুনতে পাচ্ছি। আপনি কি রেগুলার ক্লাস করেন? রেগুলার তো ক্লাস করেন না। আমি ভাই এক সপ্তাহ ভাই ঢাকা গেছিলাম, তো ভাই তখন এক সপ্তাহ মিস গেছে ক্লাস আমার। তাহলে এক সপ্তাহ মিস মানে কি বুঝতে পারছেন? জি ভাইয়া। স্যার জি বল। হ্যালো, আজকে যে স্যার অ্যাসাইনমেন্টটা দিলেন স্যার, সেখানে বলা আছে ক্রিয়েট টুইটার ট্রেন্ডিং পোস্ট। এখানে 5টা টপিকস লেখা আছে স্যার, এটা একটু আমাকে একটু সহজ করে দেন না, বিষয়টা আসলে বুঝতেছি না আমি। বাকিরা কেউ কি বুঝতে পেরেছেন? না ভাইয়া, একটু বুঝাই দেন। হ্যাঁ, এটা তো আজ করতে হবে। আচ্ছা, এখানে কি কি আছে একটু স্ক্রিনটা শেয়ার করে দেখান। জি স্যার, অ্যাবাউট বাল্ক ফুয়েল কালেকশন নাম্বার 1। হ্যালো হ্যালো শুনতে পাচ্ছি ভাই, বললেন আপনি। স্যার তো সারা দেয় না। 2 নম্বরে অ্যাবাউট লিড জেনারেশন। 3 নম্বরে অ্যাবাউট প্রমোট ইউর লিঙ্কডিন প্রোফাইল। 4 নম্বরে অ্যাবাউট ইমেল সিগনেচার। 5 নম্বরে অ্যাবাউট এলইডিপি। টুলস দেয়া আছে কয়েকটা। আচ্ছা, এখানে বিভিন্ন কিছু বিষয়ের টপিক নিয়ে বলা হয়েছে। জি যে অ্যাবাউট বাল্ক ইমেল কালেকশন, আপনারা করবেন কি ক্যানভা দিয়ে একটা বাল্ক ইমেলের উপর একটা পিকচার ক্রিয়েট করবেন। এটা একটা কি স্যার, এই যে স্যার আমি একটু দেখাই, এই ধরনের স্যার কোন ধরনের? আমার ডিসপ্লেটা কি দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, এটাই। হ্যাঁ, গতকাল স্যার এটা বানিয়েছি, এটা টুইটারে দিয়েছি স্যার কভার ফটো হিসেবে। জি জি, এই টাইপেরই হবে। আর এই যে স্যার আপনি যে একটা অ্যাসাইনমেন্ট দিছিলেন না স্যার, ইমেল সিগনেচার, জি। সেখানে আপনার এটা বানিয়েছি স্যার, বানিয়ে এখানে একটু বসিয়ে দিয়েছি। ভাইয়া, সবগুলা কি এইভাবে ইমেজ আকারে তো তৈরি করতে হবে? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, তাহলে এলইডিপিটা কিভাবে করবে? তো সবচেয়ে ইজি, বুঝি নাই স্যার। এটা তো সবচেয়ে ইজি। স্যার অ্যাসাইনমেন্টটা আমরা এখানে কি জমা দেবো? ওই যে পোস্টটা করবো ওটার লিংক, না হলো যে ছবিটা করবো ওটা? প্রোফাইল লিংক অথবা পোস্টের লিংক যেকোনো একটা দিলেই। স্যার এখানে 4 নম্বরে যেটা আছে ইমেল সিগনেচার, তাহলে তো স্যার এই বিষয়টা তো এইটাই হুবহু এটাই তো স্যার, নাকি আমি যেটা বানিয়েছি? জি জি, এরকম সেম। আচ্ছা আচ্ছা, এই যে খেয়াল করেন 4 নম্বরটা কিন্তু না অলরেডি কমপ্লিটেড। আর হচ্ছে আপনারা কাজ করবেন হচ্ছে, আপনাকে এটা প্রিন্টারেস্ট আপলোড করে দিচ্ছেন নাকি? বোর্ড ক্রিয়েট করতে জি স্যার। প্রিন্টারেস্টও শিখেছেন?
আমি স্যার পিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট খোলা আছে কিন্তু এটা আপলোড দেই না সেখানে স্যার। আচ্ছা এটা স্যার টুইটারে দিয়েছি স্যার, টুইটারে কভার ফটো হিসেবে। আচ্ছা, সমস্যা নেই, আপনি Pinterest সম্পর্কে জানতে পারেন সবাই, খেয়াল করেন। তাহলে স্যার অ্যাসাইনমেন্টের একটা কাজ কমপ্লিট আছে স্যার। এই বাকি 5টা কি এই ধরনের না স্যার? জি, 5টা এই ধরনের কাজ। আর ওকে স্যার। ফটো আপলোড করার ক্ষেত্রে একটু খেয়াল করবেন সাইজটা আপনার পুরোপুরি আসে নাকি। জি স্যার। টুইটারে ফটো আপলোড করার ক্ষেত্রে খেয়াল, হ্যাঁ এই যে দেখেন অনেকের কিন্তু ফটোটা আসে না। না এটা স্যার আমি মাপটা দিয়ে নিছি টুইটারে কভার ফটোর স্যার এই ইমেজ সাইজটা দেখে নিছি 1500 বাই 500 পিক্সেল। এমনি নরমাল পোস্ট এইসবের ক্ষেত্রে ইমেজ সাইজগুলো ভেরি থাকে। স্যার আপনার কথাগুলো একটু কেটে কেটে আসছে। আচ্ছা, বাকিরা মাইক্রোফোন ক্লিয়ার করেন। হাফিজ ভাই আপনার থেকে ইকো হচ্ছে। জি হ্যালো, যে এবার ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, মাহফুজ ভাই থেকে হচ্ছে ইকো হচ্ছিল প্রচুর। যেটা বলছিলাম যে এই যে কভার ফটো দিয়েছে বা এর যে নিচে যে আরো এমনি যে সিম্পল যে পোস্ট গুলো হয়ে থাকে টুইটারের ক্ষেত্রে, বুঝতে পারছেন? এই পোস্টের নির্দিষ্ট একটা সাইজ রয়েছে, এই সাইজগুলো আপনারা দেখে তারপরে পোস্ট করবেন। জি স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে এই ইয়ার সম্পর্কে? স্যার লিঙ্কডইন প্রোফাইল প্রমোট কিভাবে করব? ওই ছবি, যেমন ছবি করতে বলছেন ওইভাবেই ফটো আকারে? জি, লিঙ্কডইনের যাবতীয় ডিটেলসটা দিয়ে একটা ক্রিয়েট করে আর হচ্ছে আপনার লিঙ্কটা ছোট করে দিবে নিয়ে আসবেন। শর্ট লিঙ্ক তৈরি করতে পারেন না সবাই? জি না স্যার। গুগলে সার্চ দিবেন, বিভিন্ন ওয়েবসাইট আছে যা ক্রিয়েট শর্ট লিঙ্ক লিখে সার্চ দিবেন, দেখবেন যে টুইটার লিঙ্কটা প্রায় 2 লাইনের মতো। জি স্যার। তাহলে ওইখান থেকে শর্ট করে নিয়ে বসাই দেবো, তাই তো? উপরে একটা ট্যাগের পাশে লিখে দিতে পারেন হ্যাশট্যাগ লিঙ্কডইন লিঙ্ক এর টাইপের, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, মাহফুজ ভাই কি কিছু বলবেন? তাহলে মাইক্রোফোনটা আনমিউট করে বলেন। হ্যালো জি জি, শোনা যাচ্ছে। স্যার, আমি বলছিলাম শর্ট লিঙ্ক বলতে আমরা এই যে ইউআরএলটা তৈরি করি স্যার, এই ইউআরএলটাকে শর্ট লিঙ্ক বলে স্যার। জি জি, না এই আচ্ছা ইউআরএল দেখবেন যে টুইটার সরি লিঙ্কডইনের ক্ষেত্রে আরো বিশাল বড় হয়ে থাকে। জি, আচ্ছা আচ্ছা।
স্যার এটা তো আজকে জমা দিতে হবে না স্যার, এই অ্যাসাইনমেন্টটা? যে এটা কালকে অবশ্যই দেখবো আমি। আচ্ছা স্যার, আর ওই যে 7 ডেজেরটা স্যার আমার একটা বাকি আছে, ওটা করলে আজকে জমা দিয়ে দেবো স্যার। স্যার এই কাজগুলো নিয়ে আমি একটু কনফিউশন ফিল করতেছি স্যার। এখন অন্যান্যরা কি এরকম ফিল করতেছে কিনা, এই কাজগুলো সঠিকভাবে সম্পাদন করাটা আমার জন্য মানে কেমন যেন লাগতেছে স্যার। খালি বেশিরভাগ দেখি অ্যাকাউন্ট ক্রিয়েট করা স্যার, ইমেল জিমেল এরকম। আরো কিছু দেখবেন যে নিচে থেকে বিভিন্ন ক্যাটাগরি আছে, সব অ্যাকাউন্ট ক্রিয়েট করা তাও না। আচ্ছা, আপনারা কি সবাই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারেন? আমি পারি স্যার। বাকিরা? আমার স্ক্রিন অফ করে দেবো স্যার? হ্যাঁ, অফ করেন। জি স্যার পারবো। সবাই কি পারবেন? পারবো না স্যার। কি স্যার কাজটা কি ছিল বলছি নাই। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সম্পর্কে আইডিয়া আছে সবার? আমার নাই স্যার। বাকিরা কি তৈরি করতে পারেন পাওয়ার পয়েন্ট পেয়েছি বেসিক? যে পারেন একটু স্ক্রিনটা শেয়ার করেন। মাহফুজ ভাই দেখান। আমি দেখাবো স্যার? জি ভাই, সব সময় আপনি ভাই। ও আচ্ছা আচ্ছা। আমার মাউস কেমন জানি ঢুলে ঢুলে কাজ করে ভাই, বুঝছেন? ভাবতেছি একবার মেশিনটা রেজিস্টার দেব, সুযোগ তো নাই। আপনাদেরও কিন্তু স্ক্রিন শেয়ার করতে হবে, এরকম করলে কিন্তু হবে না। জি স্যার শেয়ার করব। শেয়ারই করতে চান না। স্যার আমি শেয়ার করবো স্ক্রিন? জি জি শেয়ার করেন। আচ্ছা। কি দিয়ে করবো স্যার? বাকিরা একটু খেয়াল করতেছেন পাওয়ার পয়েন্ট কিভাবে তৈরি করতে হয়? জি স্যার। লেখেন ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু একটা তৈরি করেন, অথবা ইমেল মার্কেটিং নিয়ে কিছু একটা তৈরি করেন। ওকে স্যার।
এটা সিম্পল, এমএস ওয়ার্ড যারা পারেন তারাই করতে পারবেন আশা করি। আর যারা একবারই পারেন না তারা একটু ইউটিউবে দেখে নেবেন, এটা শিখা তো বাধ্যতামূলক। পরবর্তীতে তো আরো কাজ রয়েছে, শুধু যে পারবেন। আচ্ছা, আপনারা কি সবাই ফেসবুক গ্রুপে যুক্ত আছেন? হ্যালো, আপনারা কি সবাই ফেসবুক গ্রুপে যুক্ত আছেন? আমি আছি স্যার। বাকিরা? আমি আছি স্যার। আছি ভাইয়া। আর ক্লাসের বাকিরা আছেন, অ্যাড আছেন? রেসপন্স করেন সবাই একটু। আছি। বাকিরা খেয়াল করেন, এখানে শুধু যে এই ছোট অল্প একটু ইনফরমেশন অ্যাড করলে হবে না, গুগল থেকে ইনফরমেশন কালেক্ট করে ডিটেলস লিখতে হবে টপিক সম্পর্কে, বুঝতে পারছেন? জি স্যার।
স্যার সংক্ষেপে এটা একটা হতে পারে মনে হয় স্যার। পিসি অ্যানিমেশন অ্যাড করা। জি স্যার। স্যার হ্যালো জি শোনা যাচ্ছে, বলেন। স্যার আপনি যে পোস্ট দিয়েছেন এটা কার বরাবর সাবমিট করব, কোথায় করব, এরকম কোনো লিংক তো দেন নাই। এই গ্রুপেই সাবমিট করবেন। আপনারা কি দেখতেছেন সবাই? হ্যালো। জি দেখতেছি। আচ্ছা, জি দেখতেছি ভাই। আমি ওই সময় সিরিয়ালটা মেনটেন করি নাই বুঝছেন, সেজন্য এখন একটু সিরিয়ালটা মেনটেন করে দিচ্ছি। এখানে অনেক অ্যানিমেশন আছে, যার যেটা পছন্দ, যার যেটা দেখতে ভিউটা সুন্দর লাগবে ওরকম করে দিতে পারেন। স্যার স্যার জি জি বলেন। আমি একটু প্লে দিলাম স্যার। জি, এই যে শুরু হয়ে গেছে। হ্যাঁ, কমপ্লিট স্যার। হ্যাঁ, হয়েছে? আচ্ছা সবাই কি বাকিরা কি করতে পারবেন এখন? জি স্যার পারবো।
স্যার ঠিক আছে স্যার? হ্যাঁ ঠিক আছে। ওকে স্যার। কারো কোনো কোশ্চেন আছে থাকলে একটু বলতে পারেন। নাকি সবাই পারেন? কেউ তো কিছু বলেন না ভাই। পারেন, পারলেও বলেন না, না পারলেও বলেন না। একটু রেসপন্স করেন, তাহলে আমরা তো বুঝতে সুবিধা হয়। আমারও তো বলতে পারে কোথাও সমস্যা আছে কিনা, আপনারা শুধরে দিতে পারেন। পারবো আশা করি ভাই। জি ভাই, আপনি যেটা করছেন আমার মধ্যে এত দ্রুত করতে পারছেন, এটাই আর কি ভালো। দ্রুত আমি পারবো না। ভাই বুঝতে পারিনি ভাই। বলছি যে আপনার আর কি ক্রিয়েশনটা সুন্দর হয়েছে তাই, এবং থ্যাংক আর ইউ, কি থ্যাংক ইউ। কালার ম্যানেজমেন্টটাও খুব ভালো লাগছে আর কি। আবার আপনার কালার চয়েসটা আসলে আর কি খুব সুন্দর। ওই টুকটাক গ্রাফিক্স নিয়ে কাজ করি তো, বুঝছেন, এক একজনের কালার, এক একজনের মন ইচ্ছা এক এক রকম, বুঝছেন, তো সে কারণে আর কি ওই যে যেভাবেই আপনি কাজ করেন এবং এই কাজটা তো খুব দ্রুত ভাবেই করছেন আর কি, ভালো লাগছে আর কি। এবং আপনার কালার কম্বিনেশনের যে নলেজটা খুব স্ট্রং মনে হয় আর কি, খুবই ভালো লাগে। চেষ্টা করি ভাই, বুঝছেন। জি। বাকিরা কি তৈরি করতে পারবেন? হ্যাঁ এই কাজটা এটা বাকিরা পারবো আশা করি পাওয়ার পয়েন্টে স্যার। কাজটা স্যার করতে পারবো। পারবেন। টপিকস দিয়ে দিলে এখন আপনারা গুগল থেকে বিভিন্ন আর্টিকেল আছে বাংলাতে, জি। ওই আর্টিকেল গুলো খুঁজে খুঁজে এনে তারপরে লিখবেন। কি লিখে সার্চ করবো ওই আর্টিকেল গুলোর জন্য? আচ্ছা আমি দিয়ে দিচ্ছি কোন টপিকস। টপিকস গুলো আপনাদের ক্লাসরুমে দিয়ে দিব অ্যাসাইনমেন্ট হিসেবে। প্রথমে হচ্ছে এলইডিপি নিয়ে একটা বানাবেন, 3-4 পেজ যাই হোক, ওর বিস্তারিত বর্ণনা থাকবে এবং লোগো ডিজাইন এবং বাকিগুলি থাকবে এলইডিপি। তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যতটুকু টুলস প্রথম দিন একটু হালকা হালকা বলছিলাম না, ডিজিটাল মার্কেটিং নিয়ে যতটুকু বোঝেন এটা নিয়ে কিছু বানাবেন। এরপর হচ্ছে বাল্ক ইমেল সম্পর্কে বিস্তারিত করবেন। আর সোশ্যাল মিডিয়া অথবা লিড জেনারেশন, এই কটা মিলে একটা তৈরি করবেন 8-9 পেজের। পাওয়ার পয়েন্ট স্যার? জি জি পাওয়ার পয়েন্ট। আচ্ছা, তাহলে রানিং যেটা আছে স্যার, জি রানিং এই যে তো কমপ্লিট করবেনই, কারণ আপনারা তো এইতে পিছাই পড়তেছেন, এরপরে কিন্তু শেষে আফসোস করতে হবে নিজেদেরই। জি স্যার, জি আমরা দ্রুত করে ফেলবো স্যার ইনশাআল্লাহ। কারণ আপনাদের সুযোগ দেওয়া হচ্ছে বলে এই না যে আপনারা 7 দিনের কাজ 7 দিন করে আবার জমা দিবেন। ওটা স্যার আপনারা ওই 7 দিনেরটা আজকে জমা দেবো এবং আজকেরটা আজকে জমা দেবো স্যার। জি আমি ঈদের পরে কিন্তু একবারে সব স্ট্রিক্ট করে দিব, এরপরে কিন্তু আপনারা কিছু করতে পারবেন না। আপনাদের সুযোগ দেওয়া হচ্ছে দেখে এরকম করতেছি, করতাম। সবার প্রবলেম থাকবে, প্রবলেম তো সবসময় থাকবে না, 1-2 দিন কনসিডার করা যায়। ক্লাস হবে স্যার?
আপনারা যারা আছেন আজকে ক্লাসে কিছু বলেন যে আমরা কোথাও বুঝতে সমস্যা কিনা, বা স্যার জিজ্ঞেস করেন, একটু বলেন। আতিক ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। নীরব কেন ভাই? সাইফুজ্জামান ভাই, আহাদ ভাই, স্নেহা আপু, আপনারা কিছু বলেন, আমরা শিখি, একটু জানি নতুন কিছু। ভাই পাওয়ার পয়েন্টের কাজ টুকটাক করছি তো, এই জন্য আজকে কোন কোশ্চেন না, পাওয়ার পয়েন্টের কথা বলছি না, ওভারঅল মানে নীরব থাকলে তো আমরা ক্লাসে একটু মনে হয় মনোযোগী কম। ভাই আমি বলছিলাম যে যদি একটু আপনি করছিলাম আর কি, তো আপনি একটু রিপ্লেটা দেরিতে দিয়েছেন আর কি। ভাই আপনার এখান থেকে ভয়েসটা একটু ভেঙে ভেঙে আসতেছে আমার কাছে মনে হচ্ছে। আসতে পারে, আজকে আমার হেডফোনটা আর কি, তো যার জন্য মনে হয় আর কি ল্যাপটপ থেকে সরাসরি কথা বলতেছি, তো এই জন্য মনে হয় একটু সমস্যা হয়। আচ্ছা আচ্ছা, জি এবার বলেন, এবার শুনতে পাচ্ছিলাম, বলেন। হ্যাঁ, বলছি যে আমাকে একটু ইমেল মার্কেটিংটা যদি একটু দেখাতেন আপনি আর কি। গতকালকে তো আপনাকে নক করছিলাম, কিন্তু আর কি আপনি মনে হয় বিজি ছিলেন, একটু পরে লিখলে দিচ্ছেন। ও, তাহলে কোনো বুঝতে পারি নাই। আচ্ছা আচ্ছা, ইমেল মার্কেটিং বলতে স্যার যেটা ওই যে আমরা ইমেল কালেক্ট করি সেটা স্যার? বাল্ক ইমেল আর হচ্ছে লিড জেনারেশন, এই দুইটা আমি পাই নাই আর কি, স্যার অন্যগুলো তো মোটামুটি পাই। আচ্ছা আচ্ছা, এখন স্যার কি বলে, স্যার এটা কি এখন দেখাবো নাকি আমরা প্রাইভেটলি দেখাবো স্যার? একটু পরে দেখাই, এটা তো আমরা সবাই পারি, ওনারা একটু পরে দেখাই দিলেন। আচ্ছা, কারো কি কোনো প্রবলেম আছে প্রিভিয়াস ক্লাসগুলো নিয়ে? আমাদের কিন্তু স্যার একটা সুযোগ দিছে, প্রিভিয়াস ক্লাস নিয়ে কোনো সমস্যা আছে কিনা আমরা একটু রেসপন্স করি। হ্যাঁ, ভাইয়া আজকে আছে কালকে যে ট্রেন্ডি টুইটারটা আমার হচ্ছে দেখেছি, এটা নিয়ে কালকে আমার একটু প্রবলেম আছে। আর বাকিটা যখন মানে হ্যাঁ আচ্ছা, আবার একটু আপনার কথা আসতে একটু জোরে বলেন। বুঝি নাই। বলছি আপনার আপনাদের কোনো কথা আমি বিশেষ করে আমি স্পষ্ট শুনতে পাই না, এখন অন্যরা কিরকম শুনতে পাই কিনা। অ্যাকচুয়ালি নেটওয়ার্ক প্রবলেম আছে, অনেক বৃষ্টি হচ্ছে তো, আচ্ছা নেটওয়ার্কের ঝামেলা। আর স্যার সত্যি কথা বলতে কি কালকে যেটা করাইছিলেন আর অ্যাসাইনমেন্ট করতে গিয়ে মেবি ফাইনালি বলা যাবে যে কার কোথায় প্রবলেম আছে। এমনিতে আমার টুইটার নিয়ে একটু ঝামেলা আছে, আর অন্যান্য ঝামেলাগুলো অ্যাসাইনমেন্ট কমপ্লিট আচ্ছা, টুইটার করার নিয়ে সময় কি প্রবলেম বুঝবে। একটু বলেন, টুইটারে কি প্রবলেম হচ্ছে? টুইটারে যে আপনি ট্রেন্ডি পোস্টের কথা বলছেন বা কালকে যে আপনি প্রমোটিংটা দেখাইলেন, নেট দেখাইলেন, আমি ওটা ঠিকভাবে দেখি নাই। আজ কয়েকদিন ধরে যে বৃষ্টি হচ্ছে প্রচুর, যে কারণে ঠিক আচ্ছা, মতো আরেকজন নেটওয়ার্ক স্ক্রিনটা শেয়ার করে দেখাই দেন। যে জন্য কি ঝামেলা হইতেছে। একজন একটু স্ক্রিনটা, এটা তো বলতে হবে ক্লাসে, আমি যে এত সময় ধরে আস্ক করতেছি যে ক্লাসে কার কি সমস্যা বলেন বলেন। আমি যে এই সমস্যা দেখতে পারি নাই তো ক্লিয়ার করতে হবে তো আমাকে, আমি না হলে আরেক উপায় বের করে দেখাবো। আচ্ছা, একজন একটু দেখান ট্রেন্ডিং পোস্ট কিভাবে করতে হয়, একটু দেখান। মাহফুজ ভাই, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করে দেখান। হ্যালো স্যার, জি জি, দেখা যাচ্ছে। বলতেছিলাম স্যার মাইক্রো ওয়ার্কার্স এর যে কাজগুলো আছে স্যার, ওখানকার মানে এই কাজগুলো সঠিকভাবে আমি সম্পাদন করতে পারতেছি না। এটা স্যার আমারই প্রবলেম হতে পারে আর কি, হয়তো আমি বুঝতেছি না সঠিকভাবে। আচ্ছা, আপনার যদি বেশি প্রবলেম হয় তাহলে একটু ইউটিউবে ঘাটাঘাটি করবেন যে কিভাবে আর ইয়া করা যায়, স্কিলটা আপ করা যায় জি মাইক্রোসফট। জি স্যার। স্যার এখানে কি দেখাবো স্যার? আপু, আপনি একটু জিজ্ঞাসা করেন ওনাকে যে কিসের সমস্যা হচ্ছে আপনার, এক্স্যাক্টলি কি প্রবলেম হচ্ছে একটু জিজ্ঞাসা করেন ওনাকে।
টুইটারে ট্রেন্ডিং পোস্ট আর প্রমোটিংটা। এটা কি হ্যাশট্যাগের কথা বলছেন? আপনি পুরোপুরি প্রথম থেকে আরেকটু দেখা দেন যা যা করা হয়েছে। ঝামেলা হয়েছে যে প্রোফাইলে যে আমাদের কাজের যে ইয়াটা দিতে চাই, ডিজিটাল মার্কেটিংটা, ওইটার অপশনটা আমি খুঁজে পাচ্ছি না। বাট এক্সট্রা যে আমি অ্যাড করে নিব ওই অপশনটা আমি কোথা থেকে নেবো আমি খুঁজে পাচ্ছিলাম না। আপা আমি আপনার শুরুটা বুঝি নাই। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি আমারটা শুনতে পাচ্ছেন? আপনারটা আমার কাছে মনে হয় একটু স্লো আসে। স্পিকার মনে হয় দূরে রেখে কথা বলতেছে, এরকম বোঝা যাচ্ছে। না আমি কাছে রেখে বলতেছি। বলতেছি যে টুইটারে যে ট্রেন্ডিং পোস্টটা, হ্যাঁ জি ওইটা, তারপরে প্রমোটিং, হ্যাঁ হ্যাঁ আর ডিজিটাল মার্কেটিংটা আপনারা কিভাবে অ্যাড করছেন সেটা একটু দেখাই দিবেন, কারণ আমি এটা অ্যাড করতে পারতেছি না। আর স্যার আমি এখানে যে একটা পোস্ট দিছি স্যার, সেই পোস্টের মধ্যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ইমেল, ফাইবার সেলার বাংলাদেশ, এই জিনিসটা দিছি। উনি কি আসলে স্যার এই জিনিসটা বুঝতে চাচ্ছে স্যার? হ্যালো আসলে সাউন্ডে মনে হয় একটু প্রবলেম করতেছে স্যার, আমি অনেকের কথাই বুঝতে পারি না সঠিকভাবে। আপু আপনি আরেকটু ক্লিয়ার করে বলেন, আপনার কথাগুলো অনেক স্লোলি আসতেছে, বুঝতে পারছেন? ওই জন্য বাকিরা একটু বুঝতে পারছে না, অথবা চ্যাট বক্সে একটু লিখে দেন কষ্ট করে। অন্য কেউ বুঝে থাকলে আমাকে একটু শেয়ার করেন। আচ্ছা আপনি টুইটারটাই প্রথম থেকে একটু দেখান বিষয়গুলো। মাহফুজ ভাই বুঝতে পারছেন? জি স্যার আবার বলেন স্যার। টুইটারের বিষয়গুলো আপনি প্রথম থেকে একটু দেখান ধাপে ধাপে, যেগুলো ক্লাসে বলা হয়েছে কালকে গতদিন। একটু বলে বলে একটু দেখান। আমি স্যার অতটা দেখাতে পারবো না স্যার, আমি নিজে নিজে যতটুকু বুঝতেছি স্যার অতটুকু হয়তো বা দেখাইতে পারি। আপনারা অন্য কেউ বলতে পারবেন ভাইয়া? অনেকেরই মনে হয় সাউন্ড একটু প্রবলেম হচ্ছে স্যার, কেউ হয়তো বুঝতেছে কেউ বুঝতেছে না। স্যার উনি বলছে ট্রেন্ডিং পোস্ট আর প্রমোটিং স্যার। হ্যাঁ জিনিসটা একটু দেখা দেন। স্যার আমি তো টুইটারে অতটা এক্সপার্টও না, কোন নতুন মানুষ স্যার। স্যার ট্রেন্ডিংটা কি হ্যাশট্যাগ কে বোঝায় স্যার? যে হ্যাশট্যাগ কোন কান্ট্রি বেস, এরপর আমি ওদের যেগুলো টুলস গুলো দিয়েছি টুলস গুলো একটু খেয়াল করেন। স্যার আপনি আবার একটু কাইন্ডলি একটু দেখা দেন স্যার। আচ্ছা জি স্যার আমি স্ক্রিন ছেড়ে দিছি স্যার।
স্যার এইভাবে সবাই নীরব থাকলে তো ক্লাস করে মজা লাগে না স্যার। হ্যালো, জি ভাই, স্যার তো এখন দেখা যাবে, তার জন্য কিছু বলতেছি না। হ্যাঁ আমরা তো সবাই নীরব ভাই, কেউ তো কিছু বলি না ভাই। মূলত ভাই ওই যে 2টা ক্লাস মিস করলাম না আমি, তার কারণে মানে ই করে উঠতে পারতেছি না ভাই আপনাদের। বুঝলেও বলি, না বুঝলেও বলি, কিছু বলি। হ্যাঁ সেটাই। আজকের ক্লাসটা করলাম, ইনশাল্লাহ কালকে থেকে রেসপন্স করবো নিয়মিত। আর আপনাকে তো আমি একটা লিংক দিছি, সেখান থেকে তো পাইছেন না সব? ভাই আপনার না সবকিছু রেকর্ডিং করেন? হ্যালো, স্যার বলছিল রেকর্ডিং দিবে আমাদের, কিন্তু কবে যে দেয়। মাহফুজ ভাই আপনি না সবকিছু রেকর্ডিং করেন? একটু লিঙ্কটা দিয়েন তো আপনার গুগল ড্রাইভে। ভাই কেউ কি আসো? আমরা আচ্ছা আপনারা একটু দেখেন, আমি একটু ব্যস্ত তো, একটু শেয়ার করছি একটু পরে, তো একটু দেখেন সবাই মিলে। আতিক ভাই, হ্যালো জি ভাই। ভাই, আমি আমার একটু তাড়া আছে, আমি একটু বের হইলাম। হ্যাঁ আমি লিভ নিলাম, কারণ এখানে কেউ রেসপন্স করে না ভাই, আমার ভালো লাগতেছে না, বুঝছেন? আরে দাঁড়ান, স্যার দেখা আর কি। ভাই নেটওয়ার্কে মারাত্মক সমস্যা আজকে, সেজন্য সবাই হতে পারে ওয়েদারটা ভালো না ভাই, বুঝছেন? হ্যাঁ ঢাকার ওয়েদার তো মেয়ে খুব খারাপ। হ্যাঁ হ্যাঁ সেটাই। হ্যাঁ সবাই মানে কমিউনিকেট করতে পারতেছেন। হ্যাঁ ঢাকাতে আছেন মাহবুব ভাই? কি ভাই? ঢাকাতে আছেন? ঢাকাতে তো সব সময় ভাই, করোনা ঢাকা, জিবি বাঁচাও ঢাকা। ঈদকে ঢাকাতে করবেন না গ্রামে যাবেন? না না, ঢাকাতেই, কোনো গ্রাম ট্রাম নাই। তাই নাকি? কুরবানিতে সবসময় গ্রামে যাই, কিন্তু এবার এই করোনার জন্য বাবা সম্পূর্ণ নিষেধ করে দিছে যে গ্রামের দিকে মুভ করা যাবে না। আমরা তো যাইতেছি ভাই, ঈদের আগের দিন যাবো, শুক্রবারে যাইয়া। আপনারা যাচ্ছেন, আপনারা এই নিজেরা যদি কোয়ারেন্টাইন কোনো কারণে প্রবলেমে পড়ে থাকেন, সেই প্রবলেমটা গ্রামের মানুষের মধ্যে ছড়াই দিবেন, তাই না? আমরা কি গ্রাম থেকে মানে এত বছর যাবত গ্রামে ঈদ করতেছি, এখন কি আপনি ঢাকাতে পড়ে আমরা মরতে পারবেন নাকি? না না, আপনারা ঢাকা শহরে মানুষের ছোঁয়া নিয়ে সেটা গ্রামে ছেড়ে দিয়ে আবার চলে আসবেন। শ্বাসরুদ্ধ করা অবস্থায় আছি ভাই। যাইয়া হয়তো বা 3-4 দিন হয়তো একটু দূরত্ব মেনটেন করে চলা লাগবো ভাই। আপনি যাবেন, গিয়ে ধরেন একদিন না 1 ঘন্টা রইছেন, তাও সমস্যা নাই, কিন্তু সোয়া দিন তো আপনি চলে আসছেন। হ্যাঁ সেটা তো আছেই, আল্লাহ বর্ষা। আমরা কি ভাই ঢাকাতে আছি না? আমাদেরকে এতদিন আপনি কি এই ভিডিওগুলো আপনার লাগবে? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, ওই আতিক ভাইয়ের সাথে একটু যোগাযোগ করেন, অথবা আমি আপনাকে এই মেসেঞ্জারে আপনাকে লিংকটা দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, আপনি ওখান থেকে ডাউনলোড করে নেন। আর আমি একটু ছেড়ে দিলাম, হ্যাঁ আমার বাচ্চা কান্নাকাটি করতেছে। আচ্ছা ভাই, জি ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ আচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা, কি এত কম হয়ে গেল কেন অডিয়েন্স? সবাই কি লিভ নিয়ে নিছে নাকি? তারপর অনেকে লিভ নিয়ে নি, শোনার মনে হয় টুইটার সম্পর্কে এক্সপার্ট। আর মাহফুজ ভাই বলতেছিল যে ওনার বাচ্চা কান্নাকাটি করতেছে, আচ্ছা চলে গেছে। আচ্ছা, ব্যাপার নেই। আচ্ছা, খেয়াল কর, ওয়েদারও মেবি আজকে খুব খারাপ। জি স্যার, ওয়েদার সকাল থেকে অনেক খারাপ। আচ্ছা, খেয়াল কর, টুইটারে তো সবার অ্যাকাউন্ট আছে না তো নাকি? জি স্যার আছে। আচ্ছা, টুইটারে পোস্ট করার আগে দেখেন একটু। স্যার পোস্টটা ঠিক আছে, টুইটারে একটু দেখেন তো কষ্ট করে। জি, আমি ঠিক আছে কি দেখে দিবেন? সাইফুজ্জামান ভাই একটু লেখেন, আপনার কথা আসতেছে না। ক্লাস শেয়ার করতেন? বলছি যে আমি একটা লিংক দিছি, একটু চেক করে দেখেন তো আমার পোস্টটা হয়েছে কিনা টুইটারে। আচ্ছা, দেখতেছি। কই আসলো না তো লিংকটা। আচ্ছা, লিংকটা আবার, স্যার চ্যাট বক্সের লিংকটা দিছি। লিংকটা আবার একটু দেন, লিংকটা আবার একটু দেন, আমার ইয়া অফ হয়ে গেছিল তো। স্যার এই যে এইটাই। হোমের লিংকটা দিচ্ছেন, আপনার পেজের ইয়ার লিংকটা দেন, আপনার অ্যাকাউন্টের লিংকটা দেন। এটা না, এটা না, আপনার প্রোফাইলের লিংকটা দেন। শুনতে পাচ্ছেন? সাইফুজ্জামান ভাই দিচ্ছি একটু দিচ্ছি। দিছি স্যার, পাইছেন? জি, জি। হ্যাঁ, এই যে আপনারটা সুন্দর হয়েছে। স্যার একটু প্রেজেন্ট দিয়ে নিলে আমরা দেখতাম। দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর একটু জাস্ট ইমেজটা ঠিক করলেই হয়ে যেত। স্যার ইমেজটা কিভাবে ঠিক করব, এটা কি নির্দিষ্ট মাপ দেওয়া আছে কোনো হ্যাঁ, টুইটারের জন্য? গুগলে সার্চ দিবেন যে টুইটার পোস্টের সাইজ, ইমেজ সাইজ। আমি এখন মানে পোস্টটা দেখি নাই আর কি, সার্চ করে দেখি নাই। নেক্সট টাইম হ্যাঁ, সবাই একটু খেয়াল করবেন যে পোস্টটা কিভাবে সার্চ করতে, সাইজটা কিভাবে দিতে হবে। এটা আলাদা আলাদা মাপ রয়েছে, একটা আর একটা সবাই এই জায়গায় ব্যানার অপশন অ্যাড করে দেবেন, বা কভার ফটো। বুঝতে পারছেন? এখানে কভার ফটো অ্যাড করে দিবেন এরকম। জি জি স্যার। যেটা বলছিলাম যে হ্যাশট্যাগ জিনিসটা কিন্তু ওনার, সাইফুজ্জামান ভাই একটু মিউট করেন। আচ্ছা, ওনার পোস্টে কিন্তু হ্যাশট্যাগটা একবারে ক্লিয়ার ভাবে চলে এসেছে। আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে বাটন, এটা হচ্ছে ভেরিফাই বাটন। এটা যাদের ভেরিফাইড প্রোফাইল রয়েছে তাদের ক্ষেত্রে ইয়াদ হয়ে থাকে। এদের মূলত এই সংখ্যা বেশি থাকে, ফলোয়ার সংখ্যা বেশি। জি স্যার। এই যে খেয়াল করছেন, এই যে হ্যাশট্যাগ রিপিট করতে না, আমাদেরটা ভেরিফাইড করা যাবে না। পাবলিক প্রোফাইল হওয়ার পরে তারপরে হচ্ছে ওরা নিজেরাই অ্যাপ্লাই করে টুইটারই আপনাকে জানাবে যে আপনার এনাবেল করা যাবে। ফলোয়ার সংখ্যা বেশি হতে হবে, এরকম কিছু কিছু ক্রাইটেরিয়া রয়েছে। এর পরবর্তীতে আপনারা এগুলো করতে পারেন। আচ্ছা,
এই যে মূলত হ্যাশট্যাগ হচ্ছে এই যে এইগুলো, আপনারা এটার উপর ক্লিক করলে দেখতে পাবেন যে কারা কারা এর নিয়ে পোস্ট করেছে। এই যে সবাই কোভিড-19 হ্যাশট্যাগ ইউজ করেছে। এইগুলো হচ্ছে আপনার রিলেটেবল যে ইয়াগুলো, সরি, আপনি যে রিলেটেড পোস্টটা করেছেন সেই রিলেটেড ব্যক্তি যারা ইন্টারেস্টেড তাদের কাছে আপনার পোস্টটা অতি সহজেই চলে যাবে। পৌঁছেছে। জি স্যার। ট্রেন্ড মানে কি সবাই বুঝেন ট্রেন্ড জিনিসটা? না স্যার, একটু কালকে ক্লাসটা মিস হয়েছে তো অর্ধেক করছি স্যার। জি স্যার। আচ্ছা, ইউটিউবে একটু দেখেন, ইউটিউবে ট্রেন্ড জিনিসটা ভালো বুঝতে পারবেন। এই যে যেটা রিসেন্টলি কোনো কিছু বেশি চলছে, এই স্যার দেখেন আপডেট জিনিস পোস্টগুলো একদিন আগে, তারপর হচ্ছে একদিন আগে 18 ঘন্টা আগে, এগুলো রিসেন্টলি যেগুলো মানুষ বেশি দেখছে বা এখন ফেসবুকে বেশি ভিউ হচ্ছে। যে টপিকটা চলছে, রিসেন্ট যে টপিকটা, এখন মনে করেন কোরবানি ঈদ, ঈদুল আজহা বা ঈদুল ফিতর, যে ঈদ, এই টপিকটা কিন্তু চলছে। জি স্যার। তাহলে ট্রেন্ড হিসেবে কি বলবেন? এখন ট্রেন্ডিং এ কি আছে? আর টুইটারে ঈদুল আজহা। টুইটারে হচ্ছে সবকিছু হ্যাশট্যাগ দিয়ে রাখছে, সব যেটাই আছে সবই হ্যাশট্যাগ। খেয়াল করতেছেন? এই যে জি স্যার। হ্যাশট্যাগ বাংলাদেশ। আচ্ছা, টুইটারে হচ্ছে কোনো কিছু সার্চ করলে হ্যাশট্যাগ রিলেটেড হতে হবে। আচ্ছা, এটাই। ও, এই জন্য আপনাদের হ্যাশট্যাগ সম্পর্কে আইডিয়া রাখতে হবে। হ্যাশট্যাগের কিন্তু আমি বিভিন্ন টুলস দিয়েছি। এই যে একটা, আচ্ছা এখানে মনে হয় বাকিগুলো দেওয়া হয় নাই। এই যে খেয়াল করছেন কোন হ্যাশট্যাগটা ট্রেন্ডিং এ আছে দেখছেন? এই যে 1 ঘন্টা আগে 1,লক্ষ 2,000 টুইট হয়েছে এই হ্যাশট্যাগ নিয়ে। আপনারা যদি এরকম হ্যাশট্যাগ সার্চ করে ব্যবহার করতে পারেন তখন হচ্ছে এই সকল ট্রেন্ড সম্পর্কে বুঝতে পারবেন, বা আপনাদের ফলোয়ার সংখ্যা, এই পোস্টের এঙ্গেজমেন্ট সংখ্যা বাড়বে। বুঝতে পারছেন? জি স্যার। এগুলোকে বলা হয়ে থাকে ট্রেন্ডিং, যে কোনগুলো ট্রেন্ডিং হ্যাশট্যাগ। আরো বিভিন্ন ওয়ে আছে, যে কালকে একটা দেখিয়েছিলাম যে কিওয়ার্ড সার্চ করে এবং কিওয়ার্ড। স্যার একটা প্রশ্ন স্যার, জি হ্যাশট্যাগ যখন আমি করব তখন আমি তো আমার টপিক রিলেটেড জিনিসই হ্যাশট্যাগ করব, হ্যাঁ তো এই জন্য আমাকে ট্রেন্ডিং কেন দেখতে হবে? মানে আমি তো যেটা করব সেটা হচ্ছে আমার কাছে যে জিনিসটার বেশি ইম্পর্টেন্স, আমি মনে করেন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট নিয়ে হ্যাশট্যাগ করব, তো এখন এটা যদি এখন ট্রেন্ডিং না হয়, গ্রাজুয়েট স্টুডেন্টের রিলেটেড হ্যাশট্যাগ গুলো ট্রেন্ডিং এ কোনগুলো আছে? প্রত্যেকটা সাবজেক্টের উপরে কিন্তু আলাদা আলাদা হ্যাশট্যাগ রয়েছে, বুঝতে পারছেন? যেরকম ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আরো হ্যাশট্যাগ রয়েছে যেগুলো আলাদা আলাদা টপিক রিলেটেড, যেগুলো ট্রেন্ডিং, বুঝতে পারছেন? এখন মনে করেন আপনার নাম দিয়ে আপনি একটা হ্যাশট্যাগ দিয়ে দিলেন, তখন ওটা কি আর কারোর কাছে পৌঁছাবে? আপনার যে সাবজেক্ট রিলেটেড পোস্টটা করেছেন, এই জন্য হচ্ছে হ্যাশট্যাগটা ট্রেন্ডিং কোনটা আছে বা কোনটা রিলেটেড পোস্ট করলে সবাই দেখতে পারবে, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। স্যার এখানে যদি আমি আগে শুধু হ্যাশট্যাগ চিহ্নটা বসায় দিই তাহলেই তো সবাই দেখতে পাবে। না না না, আপনার পোস্টটা মনে করেন ফুটবল নিয়ে, কিন্তু আপনি হ্যাশট্যাগটা বসালেন ক্রিকেট নিয়ে, লোকজন দেখলো, বাট ওটাতে কি কোনো লাভ আছে? ও না, এরকম জি না স্যার। বুঝতে পারছেন? শুধু যে হ্যাশট্যাগ বসালে হবে তা কিন্তু না, রিলেটেবল হতে হবে। আচ্ছা, জি। খেয়াল করেন। এর পরবর্তীতে হচ্ছে এইটুকু তো মোটামুটি বুঝেছেন নাকি? হ্যাশট্যাগ গুলো কিভাবে সার্চ করে, আরো হ্যাশট্যাগের টুলস রয়েছে, ওই সকল টুলস ইউজ করলে আপনারা দেখতে পারবেন।
আর একটু আগে ইয়া দিল হচ্ছে সাইফুল জল। আপনার পোস্টটা মোটামুটি ভালো হয়েছে, কারণ এই যে খেয়াল করেন, এই যে উনি কিন্তু এই যে বিভিন্ন অ্যাড্রেস দিয়ে দিয়েছে, আই উইল অ্যাডভার্টাইজ ইওর। উনি হ্যাশট্যাগ গুলো কিভাবে ইউজ করছে খেয়াল করছেন? উনি কিন্তু প্যারাগ্রাফ আকারেই লিখেছে, বাট মাঝখান দিয়ে হ্যাশট্যাগ গুলো ইউজ করে দিয়েছে। জি স্যার। উইল অ্যাডভার্টাইজ ইওর প্রোডাক্টস, এই যে দেখতে পাচ্ছেন সবকিছুই কিন্তু হ্যাশট্যাগ ইউজ করেছে। এরকম ভাবে আপনারা এক্সিকিউট করা ট্রাই করবেন। জি স্যার। আচ্ছা, আর আর সবাই হচ্ছে অ্যাড্রেস লোকেশনটা হচ্ছে খেয়াল করার জন্য এই যে কন্টেন্ট প্রেফারেন্সের ভিতর থেকে এক্সপ্লোরার সেটিংস থেকে এই যে লোকেশন দিলেই লোকেশন কোন লোকেশনে পোস্ট করতে চান সেটা আগে থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ইচ্ছা মতো কোন অডিয়েন্স, আপনার টার্গেটের অডিয়েন্সকে সিলেক্ট করে দিতে পারবেন। ও আচ্ছা, আর এখান থেকে মেসেজ অপশনটা এনাবেল করে দিবেন, যাতে যে কেউ আপনাকে ডিরেক্ট মেসেজ করতে পারে। আর এগুলো কি সেটিং এ, সব সেটিং এ পাওয়া যাবে? জি স্যার মেসেজ অপশনটা কিভাবে করব একটু খেয়াল করেন, মেসেজ অপশন হচ্ছে প্রাইভেসি এন্ড সেফটির ভিতর থেকে এই যে ডিরেক্ট মেসেজ অপশনটা এনাবেল করে দিতে হবে। খেয়াল করেছেন? জি স্যার। রিসিভ মেসেজেস মেনুয়ার, যে কেউ আপনাকে মেসেজ করতে পারবে। যাদের এনাবেল থাকবে না তাদের আপনারা মেসেজ করতে পারবেন না। আচ্ছা, এটা কি মোটামুটি। আর পোস্টটা করতে পারবেন তো? পোস্টটা তো এই যে এই শাহানুজ্জামান ভাইয়ারটা, আচ্ছা সাইফুজ্জামান ভাইয়ারটা দিয়ে পোস্টটা দেখে করে ফেলবেন। আচ্ছা স্যার, কন্টেন্ট প্রেফারেন্স থেকে কি দিছেন? কোনটা সিলেক্ট করছেন কন্টেন্ট প্রেফারেন্সেস থেকে? জি একটু আগে কন্টেন্ট প্রেফারেন্স থেকে কি যেন সিলেক্ট করছিলেন? আচ্ছা, একটু দেখাচ্ছি। কন্টেন্ট প্রেফারেন্স থেকে হচ্ছে আপনারা এই যে ইয়াগুলি সেটিংস করতে পারবেন, লোকেশনটা সেটিংস করতে পারবেন। লোকেশন কি দিব? লোকেশন আপনার যে লোকেশন ইচ্ছা টার্গেটেড এরিয়া, যে এরিয়ার স্যার আমি যদি বাংলাদেশ লোকেশন সিলেক্ট করি, হ্যাঁ, তাহলে তো আমার কাছে সব নিউজ বাংলাদেশ রিলেটেড আসবে না? আপনার পোস্টগুলো শুধু বাংলাদেশের মানুষই দেখবে। পোস্টের ক্ষেত্রে আপনি যেটা পোস্ট করবেন, বুঝতে পারছেন? জি। আপনি কোন ওই পোস্টটা শুধু ওই দেশের মানুষই দেখবে। ওই লোকেশনের ব্যক্তিদের পাঠাবেন, এটা তো বুঝছি। আর আপনি যাদের ফলো করবেন শুধু তাদেরটাই তো আপনি দেখতে পারবেন। অথবা আপনি যদি কোনো হ্যাশট্যাগ ইউজ করেন তখন হচ্ছে বাকি হ্যাশট্যাগ যারা ইউজ করছে তাদেরগুলো আপনি যদি সার্চ করেন তখন দেখতে পারবেন, বুঝতে পারছেন? জি। আচ্ছা,
স্যার, জি জি বলেন। আচ্ছা আমি যদি ডিজাইনিং না করে লেখালেখির কাজ করি আমার টুইটারে, তাহলে কি ওখান থেকে ইনকাম করা সম্ভব? এখন হচ্ছে কোনো কিছু দেখবেন কন্টেন্ট কিন্তু শুরুতে একটা আকর্ষণীয় হয়ে ওঠে যখন আপনি কোনো পিকচার অ্যাড করে দেন। সবার অ্যাটেনশন কিন্তু পিকচারের মাধ্যমে বেশি ফুটে ওঠে, বুঝতে পারছেন? জি। আচ্ছা তার মানে যেই আমার এটা দেখবে বা লাইক দিবে তার থেকে কি ইনকাম হবে? হ্যালো হ্যালো জি জি বলেন। জি স্যার, মানে কেউ যদি আমার এই পোস্টে লাইক দেয় জি বা হচ্ছে টুইটে লাইক দেয়, জি। তাহলে কি আমার এখান থেকে ইনকাম হবে? না না না, তাহলে ইনকাম কি সিস্টেম হবে এখান থেকে এটা বুঝিনি। এটা হচ্ছে ইনকাম বলতে আপনার পরবর্তীতে যখন আপনাদের বড় বড় মার্কেট প্লেসে যাবেন, ফাইবার, জি ফ্রিল্যান্সার বা আপওয়ার্কে, তখন জি আপনার জি। আপনাদের কাজগুলোকে এখানে শো ডাউন করতে পারবেন। এই টুইটারের মাধ্যমে ও দেখা গেল কোনো একটা ইউরোপিয়ান কান্ট্রি থেকে একজন আপনাকে নক দিতে পারে যে আচ্ছা ও তো এই কাজটা পারে, তাহলে ওকে আমি নক দিয়ে দেখি সরাসরি, বুঝতে ও পারছেন? অ্যাডভার্টাইজের জন্য। অ্যাডভার্টাইজমেন্ট, জি জি বুঝছি। বুঝতে পারছেন? এই জি জন্য জি এগুলো আগে থেকে একটু দেখানো হচ্ছে, পরবর্তীতে যখন ওইসব মার্কেট প্লেসে কাজগুলো করবেন তখন যাতে এগুলো করতে পারেন, বুঝতে পারছেন? মেইন উদ্দেশ্য জি হচ্ছে জি। এটা। আচ্ছা আচ্ছা, আপাতত যেটুকু দেখানো হয়েছে এটুকু থাক। আমি পরে নেক্সট দিন আবার একটু আস্ক করে আমি অ্যানালিটিক্সটা দেখিয়ে দেবো আবার। আচ্ছা স্যার। জি স্যার। আচ্ছা তাহলে সবাই আজকের মতো লিভ নেন। আচ্ছা ঠিক স্যার, আছে আসসালামু স্যার। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে টাইম জি ইনশাআল্লাহ স্যার, স্যার। অবশ্যই ইনশাআল্লাহ।